আলাইহি সাল্লামকে উদাহরণ পেশ করছে। কি এমন কথা বলেছিল লুকমান হাকিম, যেই কথা রব শত শত বছর পরেও তার খলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদাহরণ পেশ করেছে লুকমান হাকিমের। কি এমন উপদেশ দিয়েছিল লুকমান হাকিম? লুকমান হাকিম বলেছিল, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ লা তুশরিক বিল্লাহ লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পরাণগঞ্জের মানুষ লুকমান হাকিম তার ছেলেকে বলেছে, হে আমার ছেলে, হে আমার ছেলে, হে আমার প্রিয় ছেলে, আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে আমার ছেলে, জেনে রাখো নিশ্চয়ই শিরক সব চাইতে বড় অপরাধ। যুবক, তোমাকে বলি, প্রশ্ন করো নিজেকে। একজন হাকিম তার ছেলেকে বলো শিরিক করিও না। তুমি নিজেকে প্রশ্ন করো, কি এমন কাজ করো তুমি যা শিরকের অন্তর্ভুক্ত হতে পারে? পরাণগঞ্জের মুরব্বী চাচা এবং দাদা, আপনাকে অনুরোধ করে বলি, একটু ভাবুন তো, একটু ভাবুন তো, আপনি যা করছেন এতে শিরক আছে কিনা, এটা শিরক মুক্ত কিনা? একটু নিজেকে নিজে প্রশ্ন করুন। আমি বললে তো বলবেন আমি এসেছি এগুলো বলতে, তাই বলছি, তাই আমি বললাম না। তবে আপনাকে বলে রাখি, আমরা যা শিরক বলি, আমরা যা বিদআত বলি, ধরে নিন আমার কথা যদি ঠিক না হয় যে আপনি শিরক করছেন, আপনার মনে হয় শিরক করছেন না, ধরে নিন আমার কথা ভুল, তাহলে তো বেঁচে গেলেন। আর যদি আমার কথা ঠিক হয়, আর যদি আমার কথা ঠিক হয়, কোরআনুল কারীমকে আমাদের সালাফ সালেহিন যেভাবে বুঝেছে, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছে, আইম্মায়ে কেরাম যেভাবে বুঝেছে, তাবেঈ ইমামগণ যেভাবে বুঝেছে, সেই বুঝ অনুযায়ী যদি আমরা প্রচার করি, আপনাদের যদি মনে হয় যে আমরা ভুল বলি, তাহলে তো বেঁচে গেলেন। আর জেনে রাখবেন, তাই আজকে বললাম না আপনি কি কি শিরকে লিপ্ত আছেন, আপনার স্ত্রী কি কি শিরকে লিপ্ত আছে। পরাণগঞ্জের মা ও বোনেরা দুঃখ দুর্দশায় বিপদে কার কার কাছে যায়? পরাণগঞ্জের যুবক এবং বৃদ্ধরা প্রয়োজন মেটাতে কার কার কাছে যায়? পরাণগঞ্জের মানুষ আল্লাহকে কতটা ভালোবাসে ও কতটা উপেক্ষা করে সে নিয়ে না হয় না বললাম। তবে জেনে রাখো পরাণগঞ্জের মানুষ, যদি তুমি শিরকের অপরাধে অপরাধী হও, তবে আল্লাহ বলছে ইন্নাশ শিরক, নিশ্চয় শিরক লাযুলমুন আযীম। তোমাকে এবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী বলি, তোমার নবী, আমার নবী, প্যারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, عن أبي بكرة رضي الله عنه قال, أبي بكرة رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতে শুনেছে, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে বড় কবিরা গুনাহগুলো সম্পর্কে জানাবো? আমি কি তোমাদেরকে জানিয়ে দেব কোন কোন অপরাধগুলো সবচাইতে বড়? আমি কি তোমাদেরকে জানিয়ে দেব কোন কোন অপরাধগুলো সবচাইতে বড়? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বললেন, জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে জানিয়ে দিন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কুদওয়াতুনা হাবিবানা
রসুলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আল ইশরাকু বিল্লাহ, ক্বালা আল ইশরাকু বিল্লাহ, মানুষ জেনে রাখো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। মানুষ জেনে রাখো পৃথিবীর সবচাইতে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবাধ্য হওয়া। যুবক তুমি জেনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই পৃথিবীর সবচাইতে বড় অপরাধ আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা, আল্লাহর সাথে কাউকে শিরিক করা, এবং তারপরে সবচাইতে বড় অপরাধ হচ্ছে নিজের বাবা এবং মায়ের অবাধ্য হওয়া। হ্যাঁ, তোমাকেই বলছি, তোমার ওই কৃষক বাবা যে তোমাকে পড়াশোনা করিয়ে ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, যার যৌবন শেষ করে বিদেশে কাটিয়ে তোমার অন্ন আহার বস্ত্রের ব্যবস্থা করেছে, তোমার মায়ের ইজ্জত যে রক্ষা করেছে, তোমার ওই বাপটার কথা বলছে আল্লাহ। তোমার ওই মা, যে মা হাত না ধুয়ে তোমাকে এখন খেতে দেয় আগের মতো করে, যেমন আগে দিত। তোমার ওই মা যে গোসল না করেই তোমার পাশে বসতো আগের মতো করে। তোমার ওই মা যে তখন তোমাকে কুকুরে কামড়াবে তাই তোমাকে আগলে রেখেছে, পুকুরে নদীতে পড়ে ভেসে যাবে তাই তোমাকে আগলে রেখেছে। তোমার ওই মা ক্ষুধার যন্ত্রণায় তুমি কাঁদতে দৌড়ে গিয়ে দুধ খাইয়েছে। তোমার ওই মা লজ্জা পেয়েছিল, অলরেডি তোমার 4টা ভাই বোন আছো, তোমরা অভাবের সংসার, তুমি তোমার মায়ের পেটে এসেছিলে, তোমার মা লজ্জায় আঁচল দিয়ে পেট ঢেকেছিল। তোমার দাদি শুনলে, এই এখানে তো কথা কিসের? তোমার ওই মা যে তোমার দাদির ভয়ে পেট ঢেকে রেখেছিল যাতে কেউ বুঝতে না পারে তুমি পেটে আছো। তোমার নানি, তোমার মায়ের চাচি, জেঠি সবাই বলেছিল, জুলাইখা আমি একটা ডাক্তার চিনি, 3 দিন ওষুধ খেলে চলবে, তোর এই পেট উঁচু থেকে নিচু হয়ে যাবে, তোর এই গর্ভপাত হয়ে যাবে, তুই সর্বনাশ থেকে বেঁচে যাবি, অভাবের সংসার আরেকটাকে কোথা থেকে খাওয়াবি। তোমার এই মা, তুমি পেটে এসেছো, খেতে পাইনি, কাজ করেছে, তোমাকে প্রসব করেছে। ওই মা যার কথা শুনে তুমি ভ্রুক্ষেপ করো না, যে তোমাকে কিছু বললে তুমি মর্যাদা দাও না, যে তোমাকে না করলে শোনো না, আদেশ করলে মানো না। তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরক করা, ও উকুকুল ওয়ালিদাইন, নিজ বাবা এবং মায়ের অবাধ্য হওয়া। ভেবে নাও যুবক, পিতামাতার সাথে কোন ব্যবহার করছো। যুবক তো যুবক, বৃদ্ধ মানুষও বাপ মাকে ভাগ করে ফেলেছে, বলেছে কি করব আমরা 3 ভাই, আমি তো পারি না, ছেলে মেয়েকে পড়াশোনা করিয়ে তো আর হয় না, কোত্থেকে দেব। ছেলে মেয়ের জন্য ওর টেনশন, বাপ মা আলাদা। আহা, পরাণগঞ্জের মানুষ, সফলতা এভাবে পাওয়া যাবে না। শোনো, তোমার রাসূলকে কি ভালোবাসো? তবে শোনো, তিনি বলছেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ শিরক, তারপরের অপরাধ হচ্ছে বাবা মায়ের অবাধ্য হওয়া। তারপর তিনি বলেন ওয়াজালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকাল আলা ওয়া কাউলুজ জুর, তিনি হেলান দিয়ে বসেছিলেন, শিরকের কথা বলেছেন যে শিরক বড় অপরাধ, হেলান অবস্থায়। তিনি বলেছেন পিতামাতার সাথে অন্যায় সবচেয়ে বড় অপরাধ, হেলান দেওয়া অবস্থায়। তারপর তিনি হেলান থেকে উঠে গেলেন, উঠে বললেন ওয়া কাউলুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া সবচেয়ে বড় অপরাধ, মিথ্যা সাক্ষ্য দেওয়া সবচেয়ে বড় অপরাধ, মিথ্যা সাক্ষ্য দেওয়া সবচেয়ে বড় অপরাধ। তোমার মিথ্যা সাক্ষীর কারণে অমুকের স্ত্রীর ঘর ভেঙে গেছে, শুধু শুধু একটা মিথ্যা সাক্ষী দিলে যে অমুকের ঘরে অমুক ঢুকেছে, তুমি ধরতেই এই সময় বেরিয়ে চলে গেছে, আর পাওয়া যাচ্ছে না। তুমি আবার এলাকার একটা প্রভাবশালী মানুষও বটে, তোমার কথা কে ফেলে বলো। তোমার মিথ্যে সাক্ষীর কারণে একটা মেয়ে দুশ্চরিত্র প্রমাণ হয়ে একটা লম্পটের কাছে বিয়ে বসে যেতে হলো। তোমার মিথ্যে সাক্ষীর কারণে একটা মদখোরের বিচার থেমে গেল, সে মুক্ত হয়ে গেল। তোমার মিথ্যা সাক্ষীর কারণে
একটা মেয়ে ধর্ষিত হওয়ার পরেও তার অধিকার ফিরে পায়নি, মুক্ত হয়ে গেল অপরাধী ধর্ষক। তোমার মিথ্যে সাক্ষীর কারণে, তোমার মিথ্যে সাক্ষীর কারণে অন্যের সর্বস্ব লুটে গেল। শুধু তুমি বলেছো না ও তো আমার সাথে ছিল, আরে ওর আমি তো আমাদের বাসায় ছিলাম না, আব্বা আমাদের বাসায় ছিল না, ব্যাস অন্যের সর্বস্ব লুটে গেল, ও মাপ পেয়ে গেল। বুঝেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হেলান দেওয়া অবস্থা থেকে, এভাবে হেলান থেকে উঠে বললেন ওয়াকাউলু জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকো। ক্বালা ফামা যালা ইউকাররিরুহা হাত্তা কুলনা লাইতাহু সাকাত। সাহাবারা বলেন আল্লাহর রাসূল বলতেইছেন, আমরা সবাই মনে করলাম ওহো আল্লাহর নবী যদি এবার একটু চুপ করতো। তিনি বলছেন ওয়াকাউলু জুর ওয়াকাউলু জুর ওয়াকাউলু আলা ওয়াকাউলু জুর আলা ওয়াকাউলু জুর আলা ওয়াকাউলু জুর, মিথ্যা সাক্ষী থেকে বিরত থাকো, মিথ্যা সাক্ষী থেকে বিরত থাকো, মিথ্যা সাক্ষী থেকে বিরত থাকো। তিনি বলছেন। সাহাবারা বলল উফ, যদি তিনি এবার চুপ করতেন, যদি তিনি এবার একটু শান্ত হতেন, যদি তিনি এবার একটু নীরব হতেন। বুঝেছো না বুঝুনি? মিথ্যা সাক্ষী প্রচুর আছে গ্রাম অঞ্চলে, সবচেয়ে বেশি মিথ্যা সাক্ষী হচ্ছে গ্রামে, সবচেয়ে মিথ্যা সাক্ষী গ্রামে। শহরে তো পাওয়া যায় না, একটা দুটো কিনে নিয়ে যায়। জজ কোর্টে গেলে, ওকালতি করতে গেলে, হাইকোর্টে গেলে মিথ্যা সাক্ষী একটা দুটো পাওয়া যায়, এগুলো কিনে নিয়ে যায়। গ্রামে তো কিনেও লাগে না, খালি ওর ভাগি না ব্যাস মিথ্যা সাক্ষী দিয়ে দিবে, ওর চাচতো ভাই মিথ্যা সাক্ষী দিয়ে দিবে, ওর বোনের ছেলে, ওর বোনের মেয়ে, ওর ভাইয়ের ছেলে, ওর জেঠার ছেলে, ওর নিজের ছেলে, ওর ভাই, ওর বোন, ওর বাপ, ওর চাচা, ওর দোস্ত, ওর দোস্তের ভাই, ওর মানে খালি চিনলেই হলো মিথ্যা সাক্ষী দিয়ে দিবে। এটা হচ্ছে গ্রাম, এটা হচ্ছে গ্রাম। কি আপনারা কি মনে কষ্ট হচ্ছেন আমার কথা? বলবো কথা আপনাদের পক্ষে যাবে না তো, সত্যি ওয়াজ করি আর কি আমি, ওই ওয়াজ যারা শোনে একটা লোকেরও পক্ষে যায় না। ওই যদি এরকম বলতে পারতাম সবাই সুর মিলাইতে পারতাম, কি করবো বলেন? এই অর্থ তো আমি বুঝি। আপনি বলেন আমি আপনাকে না করি না, আর না করলেও যে আপনি শুনবেন এটা আমার মনে হয় না। তাই এই কাজ করার দরকার কি, যে এই কাজের কোনো বেনিফিট নেই। তবে আমি বালাগাল উলা বিকামালি বলি না, আমি এটা এই জন্য বলি না, দেখেন আপনি বলেন এটা আপনার ব্যাপার, আপনার কাছে এর কি অনুবাদ রয়েছে আমি জানি না। আমার কাছে এর একটা বাংলা অনুবাদ আছে যে বালাগাল উলা বিকামালিহি, যিনি সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন নিজের ক্ষমতায়, নিজের কামালিয়াতে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদাবান কি আল্লাহ দিয়েছে তাই নাকি নিজে নিজে হয়েছে? এই জন্য আমি বালাগাল উলা বিকামালি বলি না। এখন এর যদি অন্য কোনো বাংলা অনুবাদ আপনার কাছে থাকে আপনি বলেন, তবে এখন পর্যন্ত বালাগাল উলা বিকামালিহি এর যে বঙ্গ অনুবাদ আমার কাছে পৌঁছেছে, এর যে বাংলা অনুবাদ আমার কাছে পৌঁছেছে, আমার মনে হয় যে এটা আমার বলা উচিত নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল ও করমে তিনি রাসূল, আল্লাহর ফজল ও করমে তিনি নবী, আল্লাহর ফজল ও করমে তিনি মাকামে মাহমুদ পাবে, আল্লাহর ফজল ও করমে তিনি আমাদের রাসূল হয়েছেন, আল্লাহর ফজল ও করমে তিনি শাফাআত পাবেন। কার ফজল ও করমে? নিজের কোনো ক্ষমতায় নয়। কার ক্ষমতায়? কার ক্ষমতায়? এই জন্য আমি বলি না। আপনি যদি আরো সুন্দর কোনো বাক্য নিয়ে আসতে পারেন, আমি ইনশাআল্লাহ বলে গজল গিয়ে শুনিয়ে দেবো আপনাদেরকে। রাগ করিয়েন না আমার উপর। অনেকে বলে না কেন, তো বলবো কিভাবে বলেন? আমি তো বুঝতেছি কথাটা বলা যাবে না। আপনাকে যদি কেউ বলে যে আচ্ছা একটা কাজ করি, এই যুবকের মতো আপনি এখানে দিকে আসেন, ওঠেন, মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু, ওকে? আপনাদের একটা লজিক দেখাচ্ছি, মানে বেশি ভালোবাসা যে ক্ষতি এটা এখন প্রমাণ করবো ইনশাআল্লাহ। না প্রমাণ হয়ে যাবে বলছে, দাবি করতেছি না। দেখেন আপনার কাজে আসে কিনা উদাহরণ। ধরেন আমি আর রুহুল আমিন ভাই 7 তলা বিল্ডিং এর ছাদে উঠলাম। কয়তলা? আমার সঙ্গে একটু বলিয়েন। এবার আমি কিন্তু খারাপ লোক নই, আর আমি আসলে রুহুল আমিন ভাইকে খুব ভালোবাসি। এখন কিছু লোক 7 তলা থেকে লাফ দিচ্ছে প্যারাসুট নিয়ে, কি নিয়ে? মানে ওই যাতে নিচে পড়তে একটা কিছু খুলে গেলে এটা বাতাসে আস্তে করে নামবে। এখন আমি একে খুব ভালোবাসি, আমি কি করলাম? বললাম যে আরে মিয়া তোমরা কি মিয়া পিঠের মধ্যে মিয়া কি নিয়ে ঝাঁপ দাও, মেয়েটাকে ঝাঁপ হইলো। রুহুল আমিন ভাই 7 তলা থেকে লাফ দিবে প্যারাসুট ছাড়াই। আমি তো ভালোবেসে বলছি, বড় করার জন্য। কি করার জন্য? আচ্ছা বলেন তো, রুহুল আমিন যদি 7 তলা থেকে পড়ে ওর কিছু থাকবে? আমি কিন্তু ঘৃণা করে বলি নাই, কষ্ট দিছি। আচ্ছা বলুন, আমার এই ভালোবাসা কি ওনার জন্য কল্যাণকর হলো না অকল্যাণকর? তো আপনারা যখন রাসূলকে ভালোবাসবেন,
ভালোবেসে যখন আল্লাহর মতো করে ফেলবেন, ভালোবেসে যখন আল্লাহকে রাসূলকে একাকার করে ফেলবেন, বলেন রাসূল কি লজ্জিত হয় না খুশি হয়? আপনি যখন বলবেন যে বালাগাল উলা বিকামালিহি, রাসূল নিজের ক্ষমতায় পৌঁছে গেছে সর্বোচ্চ মাকামে, রাসূল কি এই কথায় খুশি হবে? তিনি লজ্জা পাবেন আল্লাহর কাছে। যেমন ঈসা আলাইহিস সালামকে যারা আল্লাহর ছেলে বলে, ঈসা আলাইহিস সালাম যখন আসবে, খ্রিস্টানরা যখন বলবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, বলেন তো ঈসা আলাইহিস সালাম লজ্জা পাবে নাকি খুশি হবে? লজ্জা পাবে। উদাহরণস্বরূপ এখানে আপনাদের এটা পরাণগঞ্জ কি থানা, না থানার নাম কি? সদর থানা না? এখানকার এমপির নাম কি? রৌশনের সাথে, ঠিক আছে, অসুবিধা নাই। ধরে নেন আমি ওনাকে খুব ভালোবাসি, এলাকায় উনি কিছু, ধরে নেন ওনার বয়স 20-22 বছর, এলাকায় লিড দিচ্ছে, যুবকদেরকে খুব সামলাচ্ছে, এর ভিতরে একটা তারুণ্যতা আছে, একটা উদ্দীপনা আছে। এইবার এখানে এমপি সাহেব বসে আছে, এমপি সাহেবা, আমি ওনাকে বললাম যে আরে একদিন উনি কিসের এমপি সাহেব, এগুলো একদিন উনি সবাইকে ছেড়িয়ে চলে যাবে, বলেন তো উনি কি এমপি সাহেবের কাছে লজ্জা পাবে নাকি খুশি হবে? লজ্জা পাবে না খুশি হবে? লজ্জা পাবে, বলবো যে দেখছো এটা কামটা করলো কি, ওনার সামনে আমাকে ওনার থেকে বড় করে দিচ্ছে। তো মনে রাখবেন, যাক আমার কথা ঘুরাবো না, আপনারা কিছু বলে রাগ করেন, চেষ্টা তো করে যাচ্ছি বাংলাদেশের মাঠে নরম ভাষায় কথা বলার, তবে বিশ্বাস করেন প্রচুর জিদ জমে আছে, প্রচুর মনে কষ্ট আর খুব জমে আছে। মানুষজন কষ্ট করে ডেকে নিয়ে আসে, শুনতে চায় নিজে যা পছন্দ করে তা, কথা তার বিরুদ্ধে চলে গেলে তার আর ভালো লাগে না, কথা তার মনে না ধরলে তার আর ভালো লাগে না। এই কথার দ্বারা যদি সে লজ্জিত হয়, তার অহংকার তাকে পেয়ে বসে। তো ওয়াজ করে আর মজা পাচ্ছি না, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য রহমত স্বরূপ এসেছেন। কি স্বরূপ এসেছেন? রাহমাতুল লিল আলামিন। ওনার উম্মত হয়ে আমরা চেষ্টা করে যাব শত ক্ষোভ শত কষ্ট রেখে সুন্দরভাবে আপনাদেরকে বলার। আল্লাহ আমাদেরকে তার উপরে অবিচল অটল রাখা তৌফিক দান করুন, আমিন। আপনাকে কি বলবো একটা অপরাধের কথা, যেই অপরাধ আপনার সমস্ত আমল নষ্ট করে দিতে পারে, বলবো? শুনুন তাহলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্যারে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, যাকে আল্লাহ ভালোবেসে আকাশ ভ্রমণ করিয়েছে, যাকে আল্লাহ ভালোবেসে জান্নাত জাহান্নাম দেখিয়ে নিয়ে এসেছে, যাকে আল্লাহ ভালোবেসে মাকামে মাহমুদ দান করবে, যাকে আল্লাহ ভালোবেসে শাফাতের অধিকার দিবে, শাফাতের সুযোগ দিবে, শাফাতের সম্মান করবে, যাকে আল্লাহ বিচারের মাঠে যখন সবাই নিজ নিজ অপরাধ নিয়ে চিন্তিত, নিজ নিজ চিন্তায় ব্যস্ত থাকবে, তখন রব যাকে সন্তুষ্ট করবেন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন একটা অপরাধের কথা। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ওহী করা হলো, আপনাকে ও আপনার পূর্ববর্তী যত নবী রাসূল এসেছে সবাইকে ওহী করা হয়েছে, সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তো রাসূল এবং নবী, আপনার পূর্বে যত নবী রাসূল এসেছে সবার জন্য আল্লাহ ওহী নাজিল করেছেন, আর তা হলো এই, লাইন আশরাকতা, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসে মাকামে মাহমুদ দেব, ভালোবেসে শাফাত করার সুযোগ দেব, ভালোবেসে জান্নাতের সর্বোচ্চ চূড়ায় রাখবো, ভালোবেসে আপনাকে সবচাইতে সম্মানিত করে তৈরি করেছি, ভালোবেসে আপনাকে নিজের খলিল এবং হাবিব বলেছি, ভালোবেসে আপনার উম্মতকেও হাজার অজস্র গুনাহ ক্ষমা করে দেব। কিন্তু মনে রাখবেন, লাইন আশরাকতা, যদি আপনিও শিরিক করেন, যদি আপনিও শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আল্লাহ বলছেন নবী যদি আপনিও শিরিক করেন, না আল্লাহ বলেনি যে নবী শিরিক করেছে তাই আল্লাহ না করতেছে, ব্যাপারটা এমন না।
আপনাদের যেটা হয়, আপনাদের আর আমাদেরকে যদি আমরা কোনো অপরাধের কথা না করি, আপনারা মনে করেন যে হ্যাঁ এই আমরা না করলো কেন, আমি কি এটা করছি নাকি? না না না, আপনাদেরকে উপদেশ দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক করেছে এরপরে আল্লাহ বলেছে এমনটা নয়, এমনটা নয়। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার পেয়ারে হাবিবের মাধ্যমে আমাদের সবাইকে উপকার করেছে, আমাদের সবাইকে জানিয়ে দিয়েছে যে ও উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তো উম্মত, দেখো তোমাদের নবীকে কি বলছি, লাইনা শরাকতা, যদি আপনি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুক, আল্লাহ বলছেন তাহলে আপনার আমল ধ্বংস করে দেব, তো ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনার